ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি বিনীতভাবে একটি দাওয়াত এবং অনুরোধ নিয়ে এসেছি। আসলে আমাদের ছাত্ররা অনেক ভালো, মানুষ হিসাবেও ভালো, ছাত্রছাত্রী হিসাবেও ভালো। অনেক স্বপ্ন, হিমালয়ের মতো হিম্মত এবং স্বপ্ন নিয়ে এরা মাদ্রাসায় আছে। কত কষ্ট করে এই যুগে, এই জমানায় এই কষ্ট, এটা তো রূপকথার মতো। জেলখানায় যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমাদের ছাত্রছাত্রীরা করে। কেন? বড় হবে, স্বপ্নবাজ হবে, একদিন প্রতিষ্ঠিত হবে, কোরআন এবং সুন্নাহ নিজে বুঝবে, মানুষকে বুঝাবে। তারপরে ওই স্বপ্ন অধরা থেকে যায়। আফসোস, ওই আশায় তারা পৌঁছতে পারে না, লক্ষ্য তারা অর্জন করতে পারে না এবং বুঝেও না আসলে কেন, কোথা থেকে সমস্যা হচ্ছে। সমস্যা ভাই ওই যে নাহু সরফ না বোঝার কারণে, কিতাবগুলো বুঝে না। কিতাবগুলো না বুঝলে কি আর বড় হওয়া যায়? তো একটা পর্যায়ে গিয়ে আমাদেরও উপস্থাপনা, উস্তাদ যারা আমরা আছি, পারিপার্শ্বিক উপস্থাপনা, এটাই বুঝে ছাত্ররা যে নাহু সরফ বোঝা আমাদের কাজ নয়, এটা দু একজন মেধাবী ওরা শিখবে, ওরাই পারবে, আমাদের পারার কথা না। এটাকে জঙ্গলের ভাগ ভাল্লুকের মতো ভয় করতে থাকে। ভীতিকর, জটিল, কঠিন তর্ক মনে করতে থাকে, আশা এবং হাল ছেড়ে দেয়। আহা, কত দামি দামি জীবন এই ক্ষেত্রে এসে শেষ হয়ে যাচ্ছে, গেল এবং যাচ্ছে। আমরা খবরও রাখতে পারছি না, এদের পাশে থাকতে পারছি না। তো অনুরোধ করছি, বিষয়টা সহজ ছিল, এটা বিড়াল মার্কা ছিল, ভাগ ভাল্লুক না ভাই, বিশ্বাস করেন, বিড়াল মার্কা ছিল, সহজ ছিল। 3 থেকে 5 দিন, 7 দিন, মেধা কম হলে না হয় 40 দিন এক তর্জে মেহনত করলে, প্রায়োগিক মেহনত করলে আমরা শিখি, পড়ি, মুখস্থ করি, কিন্তু প্রয়োগে আনি না। হয় কি বলেন? ওই যে কথা আছে না, হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছাড়, জলেতে না মিলে শিখে না কেউ সাঁতার। তাহলে জলে না নেমে সাঁতার শেখার আশা কেন করছি বলেন তো? প্রায়োগিক পড়াশোনা, আমি 1 লাইন পড়ব, 10 লাইন প্রয়োগ করব, এভাবে পড়লে কি 1 সপ্তাহ বেশি নাহু সরফ লাগার কথা? অবশ্যই লাগার কথা না। আমি আমার ক্ষুদ্র জীবনে দেখেছি অনেক ছাত্র নেমে পড়েছে হিম্মত করে, মাশাআল্লাহ, 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তো তারা বড় আলেম হয়েছে, তো আজ প্রতিষ্ঠিত আলেম, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত হয়েছে। আমরাও ইনশাআল্লাহ সবাই পারবো, সবাই বড় হব ইনশাআল্লাহ। এই দাওয়াত আপনাদের কানে পৌঁছানোর জন্যই আজকের বসা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।